যিনি শুনতে পাইলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন এই মরুপ্রান্তরে আল্লাহর একজন আশিক, নবীর একজন আশিক, জীবনের মায়া করে নাই, তার মনিবকে খোদা বলে মানতে পারে নাই। খোদা আমার আল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলা যাবে না? এই গোলামটা জীবনের পরোয়া করে নাই, মায়া করে নাই, গোলাম শুধু আল্লাহর জন্য পাগল। খবর নিয়ে চলে আসলেন, এসে দেখে মরুপ্রান্তরে হাতে পায়ের মধ্যে রশি লাগানো, বুকের উপরে পাথর দিয়ে এক পথিককে ফেলে রাখছে হাবশী গোলাম। বেলালকে ধরে চলে গেলেন উমাইয়ার কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দে বলে, ভাই এ ভাই উমাইয়া, আমি জানি আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন মহান ব্যক্তি, কিন্তু আপনার মতো বোকা মানুষ আমার নজরে পড়ে নাই। বলে, কে গো তুমি? আমার বোকা বলো। আমার নাম আবু বকর সিদ্দিক, আমি আসি মক্কা থেকে, আপনার রাজ্যে আসছিলাম ব্যবসা করার জন্য। শুনতে পাইলাম আপনি একজন গোলামকে নির্যাতন করেন, অপরাধ তার একমাত্র কালেমা পড়ে আল্লাহর জন্য, রাসূলকে ভালোবাসার অপরাধে তাকে এবার নির্যাতন করেন। কয় হ্যাঁ। কয় সে কি আপনার অনুগত হয়েছে? বলেন না। তাহলে সে যদি আপনার মহল্লায় মারা যায়, যিনি আপনার অনুগত করে নাই, সে যদি আপনার রাজ্যে মারা যায়, তাহলে আপনি পরাজয় মানলেন তার কাছে। যদিও সে মৃত্যু স্বীকার করে, তবু আপনাকে স্বীকার করে না। সুতরাং সে যদি আপনার রাজ্যে মারা যায়, আপনার মহল্লায় মারা যায়, আপনি তো তার কাছে পরাজয় মানলেন। কয়, কে গো তুমি? তুমি তো সত্য বলেছ, ঠিকই তো বলেছ। বেলালকে আমার রাজ্যে মরতে দেওয়া যাবে না, আমার মহল্লায় মরতে দেওয়া যাবে না। বেলালকে তাহলে মরুপ্রান্তরে ফেলে আসো। হযরত আবু বকর বলে, না, ফেলা লাগবে না, আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম। আমি এসেছিলাম আপনার রাজ্যে ব্যবসা করার জন্যে, আমি ফিরে যাচ্ছি। যদি আপনি পারেন, যেহেতু আপনার কিনা গোলাম, আপনি টাকা দিয়ে কিনেছেন, যদি আপনি চান আমি কিছু হাদিয়া আপনাকে দিয়ে দেব, এর বিনিময়ে বেলালকে দিয়ে দেন। যদি বেলাল মারা যায় তাহলে আমি ওপারে ফেলে দেব, যদি বেঁচে থাকে আমার কাজে নিয়োজিত করব, যদি দেন তা আমি নিতে পারি। উমাইয়া কয়, যে তো মারাই যাবে, এত নির্যাতন করা হয়েছে, বাঁচবে না, যা পাবো তাই লাভ দাও, টাকা দাও, যা দিবা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু দেনার দিয়ে হযরত বেলালকে ক্রয় করলেন। বেলালকে যখন ক্রয় করলেন, এবার দৌড়ে যায় বেলালের বুকের উপর থেকে পাথরটা সরাইয়া দিছে। বেলালের বুকের উপর থেকে পাথরটা যখন টানতে সরাইছে রে, বেলাল একটা বড় শ্বাস নিয়ে বলে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা বেলালের হাতে পায়ের রশিগুলো খুলে দিলেন, খুলে দিয়ে বেলালকে বুকের সাথে টান দিয়ে নিয়ে বুকে ডাক দিয়ে কয়, বেলাল রে, এত আঘাত, এত মার খাইলি রে, তোর মারতে মারতে তোর পিঠের চামড়া গুলো নাই, তোর দেহের মধ্য থেকে শুধু কলতানি জোরে রক্ত জোরে রে বেলাল। বেলাল রে, তোর গায়ের মধ্যে রক্ত পর্যন্ত নাই, এত আঘাত খায় রে বিলাল, তুই আমার মাওলারে বলিস নাই, আমার নবীরে বলিস না। বেলাল রে, নবী দেখতে চাস কিনি রে বেলাল? বেলাল বলে, কে গো তুমি? আমি তোমারে চিনি না, আমি একটিবার যদি আমার নবীরে দেখতে পাইতাম রে, জীবনের সমস্ত দুঃখ ভুলে যেতাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। তুমি একটিবার লয়া যাও গো মদিনায়, আমার একটিবার লয়া যাও গো, আমি বলবো খুলে মনের দুঃখ, আমি বলবো খুলে মনের ব্যথা পা
পাবো মনে সান্ত্বনা লইয়া যাও মদিনা। বলেন তুমি একটি বার লইয়া যাও গো মদিনা। বলেন লইয়া যাও গো রাসূলের কাছে বলবো আমি আপনার প্রেমে ছিলাম ভিখারিও। আমি আমার নবীর কাছে বলবো আমি আপনার প্রেমের ছিলাম ভিখারিও। আমি যত জ্বালা সইছি বুকে, আমি শত জ্বালা সইছি বুকে, তবু কদম ছাড়ি নাই লইয়া যাও গো মদিনায়। আমার সাথে বলেন আমায় একটি বার লইয়া যাও গো মদিনায়। বলেন লইয়া যাও গো। আমি বলবো ব্যথা মনের সকল কথা, আমি বলবো ব্যথা মনের সকল কথা লইয়া যাও গো মদিনায়। আমায় লইয়া যাও গো মদিনায়, আমায় লইয়া। আমি রাসূলের কাছে বলবো আমি ওগো আপনার প্রেমে পাগল আমিও। আমার নূর নবীর কাছে বলবো আমি আপনার প্রেমে পাগল আমিও। আমি সব ছাড়িব আমি সব ছাড়িব দয়াল নবী আপনায় ছাড়তে পারবো না। লইয়া যাও মদিনায় আমায় লইয়া। আরো জোরে বলেন আমার একটি বার লইয়া যাও গো। وما أرسلناك إلا رحمة للعالمين। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, রহমতের নবী গো। সমস্ত দুঃখ বলবো আপনার কাছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এরে মুসলমান হযরত বেলালকে বুকের মধ্যে লইয়া রে রওনা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যায় বেলালকে বুকের মধ্যে টান দিয়া খাদে করে নিয়ে যায়। বেলাল কান্দার কয় আবু বকর রে। হযরত আবু বকরের কাছে বলে হুজুর আমার নবীর বাড়ি কত দূর, আমি কি নবীর কদম পর্যন্ত যেতে পারবো? ও ভাই আমার কি রাসূলের কদম মোবারকে কি একটু যেতে পারবো, দেখতে পারবো? না জানি খোদা আমি মারা যাই, শত যন্ত্রণা সহ্য করতে পারবো রে। আমার নবীর কদম যদি একটু পাই রে, আমার নবীর কদম বিনে আমি বেলালের জীবন বিফলে। আবু বকর সান্ত্বনা দিয়া কাঁধে করে নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে।
আমার নবীর কদমের মধ্যে যে যখন দিলেন, আমার নবীর কদমের মধ্যে পড়ে হযরত বেলাল একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এখন মরণের চিন্তা নাই, জীবনের আর কিচ্ছু চাই না। এই কদমের আশায় আমি জীবনে কতটা যন্ত্রণা পাইলাম, নবী গো, এই কদমের আশায় আমি বেলালের গায়ে রক্ত জড়াইলাম, নবী গো, আপনার এই কদমের আশায় আমি বেলাল কত নির্যাতিত হইলাম, জীবনে কোনো কষ্ট আমার অন্তরের ভিতরে লাগে নাই রে, আপনার কদম পাইয়া আমি বেলালের জীবন ধন্য। জোরে জোরে জিল্লা বলা যাবে না মারহাবা। নবী ডাকতে বলে, বেলাল আয় রে বেলাল, আমার কদমের মধ্যে আয়। নবীজি বুকের সঙ্গে টানতে নিলেন বেলালকে, টানতে বেলালকে বলে, বেলাল রে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আমার নবীর হাতের ছোঁয়ায় নবীজি বেলালকে বুকে টান দিনি বলি, সাহাবীদের বেলালকে নিয়ে যাও, ওকে সেবা করো, খাবার দাও। বেলাল বলে, হুজুর কিচ্ছু লাগবে না, আমি কিচ্ছু চাই না, আপনার কদম মোবারকে। নবীকে আপনাকে ভালোবেসে জীবনের মায়া ত্যাগ করে দিছি না, আপনার কদম পাইয়া জীবনের সব দুঃখ ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকি একটু জায়গা দিবেন নি। নবী গো, এই কদমের আশায় কত যন্ত্রণা সহ্য করলো, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, যে কয়টা দিন আপনার কদমে একটু জায়গা পাবো। আমার নবী ডাকতে বলে, বেলাল রে বেলাল, আমি নবীরে ভালোবেসে, আমার মাওলারে ভালোবেসে রে বেলাল কত কষ্ট সইলি বুকের ভিতরে বেলাল। আমি নবী তোরে আমার কদমের মধ্যে জায়গা দিলাম, যতদিন তোর মন চায়, যত সময় পর্যন্ত তোর মন চায়, তুই আবার কদমের মধ্যে থাকবি রে বেলাল। নবীজির কাছ থেকে অনুমতি পাওয়ার পর হযরতে বেলাল সুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহর হাতের ছোঁয়ায়, রহমতের ছোঁয়ায় বেলাল পুরো সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো সুস্থ হয়ে গেলেন, নবীজির দায়রা থেকে আর বাইর হয় না। অনেক সাহাবী ঘোরাঘুরি করে, বেলাল ঘোরাঘুরি করে, খালি রাসূলের দায়রা ঘোরাঘুরি করে, আর কোথাও যায় না। নবীজি বলে, বেলাল রে, তোর কি দেখতে মন চায় না কিছু? কয়, নবী গো, আমি আপনার কদমে কত যন্ত্রণা সহ্য করেছি কদমের জন্য, আমি কদমের মধ্যে যত থাকি তত শান্তি পাই, তত শান্তি পাই নবী গো। নবীর দায়রার মধ্যে খালি ঘোরাঘুরি। হঠাৎ করে হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান হঠাৎ করে একদিন আসলেন, এসে দেখে রাসূলুল্লাহর পাশে বেলাল বসে রয়েছে, যেরকম আমার আজকে ভাইজান বসে আছেন, আজকে আরেক ভাই বলছেন বসে আছে, এরকম অনেক জ্ঞানী মানুষগুলো বসে আছে। রাসূলের পাশে বেলালকে দেখে হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান রাগান্বিত হয়ে গেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেমন নবী? আপনি বলে নবী? বলে হ্যাঁ। আপনি আল্লাহর পয়গম্বর, আপনার কাছে বড় আশা নিয়ে আসলাম, আপনি নেতা, কিন্তু আপনার পাশে বেলালের মতো মানুষ যদি আপনার পাশে বসে থাকে, সেই দরবারে, যে দরবারে মালিক এবং মনিবের ভিতরে কোনো পার্থক্য নাই, গোলামের ভিতরে কোনো পার্থক্য নাই, সে আবার কেমনে মালিক হয়? আমরা এত বড় নেতা, আমাদের পাশে যদি বেলাল বসে, আমাদের ইজ্জত থাকে? দেখেন কত অহংকার। বেলাল যদি আপনার আসছিলাম আপনার কাছে কালেমা পড়তে, আপনার কাছে কিছু জানতে চেয়েছিলাম, কিন্তু আপনার কদমের মধ্যে দেখি বেলাল, এই কদমে আমরা আইতাম না। নবী বলে, বেলাল, জি হুজুর, ওরা আসছে আমার কাছে কিছু জানতে, তুমি একটা দিন, তোমরা আগামীকাল আসো, আমার বেলাল আগামীকাল আসবে না। সুবহানাল্লাহ বলেন না?
বলে আগামীকাল আপনি আসবেন, বেলাল থাকবেন। আমার নবী বলে, বেলাল তুমি একটু আমার কদম থেকে একটু দূরে যাও। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান ওরা যদি কালেমা পড়ে নেয় তাহলে কতই না উত্তম হবে, তুমি একটু আগামীকাল আমার দায়রায় আগামীকাল আসবে না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা আপনি বলবেন না, আমি সব ছাড়তে পারি কিন্তু আপনার কদম ছাড়া বাঁচবো না। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। নবী ডাকতে বলে, বেলাল বেলাল রে, শুধু তুই একটা দিনের জন্য, তোরা তো আমি প্রতিদিন নয়, শুধু একটা দিনের জন্য আমার কদমের মধ্যে আসবি না। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে না রে বেলাল, কতই না উত্তম হবে, কতই না ভালো হবে রে বেলাল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার গোলামেরা যত যন্ত্রণা দিয়েছিল আমাকে, যত চাবুকের আঘাত করেছিল নবী গো, এই আঘাত আমার বুকের মধ্যে লাগে নাই, শুধু গায়ের মধ্যে লেগেছে। আর আপনি যখন বলেছেন আগামীকাল আসবি না, ওই আঘাতটা আমার বুকের মধ্যে যে লাগছে। কত ভালোবাসে নবী গো। ওই উমাইয়া যখন তার সেলাফেলা দিয়া সঙ্গ দিয়া আমাকে মেরেছিল, তখন আমি নবী গায়ে ব্যথা পেয়েছিলাম, শুধু গায়ের মধ্যে ব্যথা পেয়েছিলাম। আপনি যখন বলছেন আগামীকাল আসবি না, আমার হৃদয়ের মধ্যে লাগছে, বুকের মধ্যে যে লাগছে। নবী গো, পৃথিবীর সব ছাড়তে পারি গো, ধন দৌলত ছাড়তে পারি, এমনকি জীবনের মায়া ছাড়তে পারি গো নবী, আপনার কদম ছাড়া আমি গোলাম একটা মিনিট বাঁচতে পারবো না। আপনার কাছে একটা দাবি নবী গো, আমাকে আপনার কদম থেকে আমাকে সরতে বলেন না, আপনার কদম ছাড়া আমি একটা সেকেন্ড বাঁচবো না, মারা যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া, কইতে পারেন না? এরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল। বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঁচরে ওয়াক্ত, ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায় আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে, আর প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। আরে প্রেম নাই, একটার ভিতরে প্রেম নাই। তরিকাপন্থী হতে পারছেন কিন্তু প্রেম নাই। নবীর সাথে এমন প্রেম ছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়েছে, বেলাল সহ্য করতে পারেনি। মুহাম্মদ শব্দটা যখনই বেলাল বলছে, নবীজিকে হারাইয়া বেলাল একটা মিনিট আর টিকতে পারেনি। মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে বেলাল জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আরো যাবে। এখনো মদিনা শরীফে বেলালের মসজিদ আজান হয়, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়রে আজান,
এখনো মক্কা মদিনায় বেলালের মসজিদে আজান যেটা এনায়েতপুরে শোনা যায়, আটটাশি শোনা যায় এই আজান। আর আমরা তো ডিজিটাল আজান, লোক কই গেল কি না, আজান আজানে মানুষকে পাগল করে। এনায়েতপুর যখন আজান দেয়, আটটাশি যখন আজান দেয়, কেন যেন মানুষ পাগল হয়ে যায়। মজ্জেন কিরে কোথায় আজান সুর শোনে, যেন সুর থেকে মদিনা থেকে উঠছে, জোরে বলেন ঠিক কিনা। আজানের সুর যেন আকাশ থেকে নামতেছে, জমিনের মধ্যে রহমত। সুবহানাল্লাহ বলেন না? ভালো লাগে না আপনাদের? আস্তে না জোরে কইতেন? জোরে কইতেন না আস্তে কইতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক রকম আছে, এর ভিতরে মায়া নাই, এর ভিতরে মায়া নাই, আছে শুধু চিৎকার। আর আল্লাহ 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 বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ভিতরে প্রেম জাগবে, জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল বেলাল রে, শুধু একটা দিনের জন্য আসবে না। বেলাল বলে, নবী গো দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আপনার কদম ছাড়তে পারি না। নবী বলেন, বেলাল রে একটা দিনের জন্য আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে যায়, আল্লাহ হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমারে কেউ হায়াত দিত না। হায়াত হায়াত যদি মানুষের হাতে থাকতো গো, আমি নিগ্রহ হাফসি গোলাম আল্লাহ, আমারে কেউ হায়াত দিত না। ঈমান যদি মানুষের হাতে থাকতো গো আমার আল্লাহ, আমারে ঈমান দিত না। আল্লাহ গো, হায়াত আর ঈমান যদি মানুষের হাতে থাকতো, আমার মতো হাফসি গোলামরে দিত না। যদি বড় লোকদের কাছে হায়াত থাকতো, আপনাদের গ্রামে এই যে এলাকার মধ্যে বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, সব হায়াত গরিব মানুষের হায়াত কিনে বাস্তা ভরে গুদম ভরে থুয়ে দিত, জোরে বলেন ঠিক কিনা। হায়াত কার হাতে? কত বড় লোক বাড়ি ঘর বানাইছে, কলকারখানা বানাইছে, খায়া যেতে পারেনি, জোরে বলেন ঠিক কিনা। হায়াত কার হাতে? আল্লাহর হাতে। বেলালও আফসোস করে বলতেছে, আল্লাহ হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমাকে কেউ হায়াত দিত না। যে মার খাইছি, যে নির্যাতিত হয়েছি, ওই সময় মারা যেতাম। খালি হায়াতটা আপনার হাতে আছে বলে আমি বেঁচে আছি, আর ইমানটাও আপনার হাতে আছে, এই জন্য আমি বেঁচে আছি। না হলে আমাকে ইমান হারা কেউ দিত না। এই বেলাল আমার ঢুকতে দিত না। গরিব মানুষ এখানে যদি একজন ফকির বিক্রি করে, তারা আপনার ঢুকতে দেবেন না, কাছে ভিড়তে দেবেন না। এই জন্য বলতেছে, আমি তো গরিব মানুষ, হাফসি গোলাম, আমার তো কেউ ইমান দিত না। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বলেন, হাবিব, ও জিবরিল তোরে আজ আমার হাবিবরে জানায়া দে, আমার খুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাব লাগবে না। এরে আমি মাওলা আমার বেলালের চোখের পানি সইতে পারি না। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। আমি বেলালের চোখের পানি সইতে পারি না। তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আমার বেলালকে যেন ডাক দে, বুকে টেনে নেয়। জোরে জোরে বলেন মারহাবা। আশিকের চোখের পানির বড় দাম। আল্লাহ বলতেছেন, জিবরিল দৌড়ায় যাও, দৌড়ায় যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যেন আমার হুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান কারুর লাগবে না, আমার লাগবে বেলাল রে। বেলালের চোখের পানি আমি সইতে পারতেছি না। বেলাল কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আমি সইতে পারতে, ডাক দাও। আমার নবী পিছন থেকে ডাক দিয়েছে, বেলাল। নবীজি ডাক শুই না, বেলালের কান্না আরো বেড়ে গেছে। বাবারা, যদি কোনো সন্তানকে বাবায় মারে, বাবায় গালিগালাজ করে, আবার যদি বাবা ডাক দে আব্দুর রহমান, সন্তানের কান অভিমান বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? অভিমান বেড়ে যায়। এইমাত্র আব্বা গালিগালাজ করলে আবার আব্বা ডাকতেছে। শিক্ষক মারা পর যদি বলে বাজান, ওই ছাত্রদের কারো দ্বিগুণ কান্না বেড়ে যায়। উস্তাদ কেবল মারলো, আবার বাবা করে ডাক দিছে। নবীজি তো বিদায়, নবীজির কদম থেকে আবার নবী ডাক দিছে বেলাল। বেলাল কাঁদতেছে আর হাউমাউ করে কাঁদতেছে। নবীজি বলতেছে, বেলাল রে, আমার কদম থেকে তোর যাওয়া লাগবে না। আমি নবী আজ থেকে তোরে চিরস্থায়ী করে দিলাম। যতদিন তোর মন চায় আমি নবীর দায়রার মধ্যে তোরে জায়গা করে দিলাম। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন না। বেলালের জায়গা হয়ে গেল রাসূলুল্লাহর কদমের মধ্যে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং
12টা বেজে গেছে, আমিও বিদায় লগ্ন। এই জন্য আমি বেলালকে রাসূলের কদমের মধ্যে চিরস্থায়ী জায়গা হয়েছে, এখানে রেখা আলোচনা শেষ করব। আমার বাবার এরপরে আজকের প্রধান অতিথি আসবেন, ওই যিনি আমাদের তবরক আছে, এরপরে এনায়েতপুরে দরবার শরীফের মজ্জিন সাহেব আসছেন। উনি আলোচনার সাথে আমার সম্পর্কটা, আমি আসলে ওনার সাথে আমার কথাবার্তা কিন্তু হয়নি, তবে আব্দুল আওয়াল সাহেবের সাথে কথা হয়েছে। আমাদের অতিথিরা আসছেন, তারা কথা বলবে একটু, এরপরে উনি একটু কথা বলবে, মোনাজাত হবে, এরপরে আপনারা আখেরি মোনাজাত তাবারক খেয়ে যাবেন। না বাবা, আমি চলে যাবো অনেক দূরে, এই জন্য আমি আপনাদের কাছে আমি 12টা পর্যন্ত চেয়েছিলাম, যে 12টা পার হয়ে গেছে। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে এখন আলোচনা আমি 30 মিনিট শেষ করতে পারবো না। যে আলোচনার মধ্যে ডুব দিছি, এই ডুব দিয়ে এখন আমার দরকার 2 ঘন্টা, 2টা ঘন্টা লাগবে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী শেষ করতে গেলে। কেবল এখন মজ্জেম হবে, জীবন শেষ করবে, অনেক বিস্তারিত আজান নিয়ে আসবে, অনেক বিস্তারিত আলোচনা। সুতরাং এই আলোচনা এখন করতে গেলে সময়ের প্রয়োজন, আরও 2-1 ঘন্টা 2-3 ঘন্টা আপনাকে এমন একটা জায়গা চলে যাব, তখন কষ্ট হবে আপনাদের বেশি। এই জন্য আমি যদি আবার আসি, আবার যদি কখনো আসি, আপনাদের মধ্যে সাক্ষাৎ হবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী আমি শেষ করে দিব, তখন আমি শেষ করে দিব। শুধু রাসূলের আস্তে আস্তে রাসূলের জায়গার মধ্যে, রাসূলের কদমের মধ্যে জায়গা হয়ে গেছে। ফজরে নামাজ পড়তে বা সালাতু খায়রুম মিনান নাওম, আমি 12টা পর্যন্ত গেলাম, এরপর আরও 1 ঘন্টা আপনাদের সময় নষ্ট হবে। তাবারক খেতে হবে, আমার আরেক ভাই আসবে, কথা বলবে, দিনে ভাই কথা বলবে। সুতরাং এখান থেকে তাবারকের খাওয়ানোটা, মানে আমাদের তাবারক তার প্যাকেট করা, অনেক সময় বাসনে খাওয়ায়, এরপরে আপনারা তাবারক খাবেন, বাড়ি যাবেন, অনেক কলকারখানায় কাজ করেন, আপনার সকালবেলা আপনারা মিল কারখানায় যান, অটো চালান, রিক্সা চালান, অনেকে দোকানদারি করেন, ব্যবসা মানুষ, খেয়াল রাখতে হবে সব। এই জন্য 12টার উপরে 11টা-12টার উপরে মাহফিল রাখা ঠিক না, এটার পক্ষে আমি না। এই জন্যে আমি 12টার ভিতরেই, তাও তো আমি সময় নষ্ট করে নিয়েছি, আমি 11:30 ছাড়তে চেয়েছিলাম। তো এই জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাকে বাঁচাই রাখলে আবার আলোচনা হবে, আবার দেখা হবে। আমরা একটু নবীজিকে সালাম জানাই। নবী সালাম আপনি ভুলে যাবেন না, মুর্শিদ গো আপনি ফেলে দিবেন না। যেদিন যায় আল্লাহর দরবারে, মোদেরকে রাইখেন কদমে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকছেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে